সাল্লাম বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য যাবেন। আল্লাহ রাসূলের যেই সৈন্য বাহিনীগুলো ছিল, যেই সাহাবায়ে কেরামরা ছিল, এরা হচ্ছেন মূর্খ সূর্খ মানুষ। এরা কোনো শিক্ষিত ব্যক্তি ছিল না, কয়েকজন ব্যক্তি বাদে সকলেই ছিল মূর্খ সূর্খ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জিহাদ ফরজ করে দিয়েছেন, কারণ কাফের মুশরিকরা আমাদের সঙ্গে জিহাদ করতে চায়। এই রমাদান মাসে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ আমাদের জন্য দিয়েছেন, তার হককে প্রতিষ্ঠা করার জন্য দিয়েছেন। ও আমার সাহাবীরা, তোমরা কাজ করো, তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরামরা বাসায় বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে যুদ্ধ করার জন্য তারা নিয়ে এসেছেন সকলে অস্ত্র স্বরূপ খেজুরের ডাল। কে নিয়ে আসছেন? খেজুরের ডাল নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খেজুরের ডাল দেখে তিনি চিন্তিত হয়ে গেলেন, কি রে, এবার খেজুরের ডাল দিয়ে এই কাফের মুশরিক 1000 সৈন্য সাথে তোমরা যুদ্ধ করবা, এই খেজুরের ডাল দিয়ে কি হবে? আর কাফের মুশরিকদের আছে তরবারি আছে, তাদের হচ্ছে অস্ত্র শস্ত্রে তারা সজ্জিত, ঘোড়া আছে, তাদের দুম্বা আছে, তাদের হাতি আছে, তারা এই সজ্জিত একজন সৈন্যবাহিনীর সঙ্গে 1000-এর সঙ্গে তোমরা মাত্র 313 জন, তোমরা কি যুদ্ধ করবে? বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুশি না বেজার? বেজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, এই 313 জন সাহাবীকে নিয়ে আমি কিভাবে যুদ্ধের ময়দানে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ শেষ করে সমস্ত সাহাবা যখন তাঁবুর মধ্যে ঢুকে পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, আমি এই মূর্খ সূর্খ সাহাবীরা তাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছি, তারা জানের মায়া না করে, প্রাণের মায়া না করে, স্ত্রী সন্তানের সমস্ত ভালোবাসা পরিত্যাগ করে আল্লাহ তারা খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করার জন্য তারা এসেছে। আল্লাহ, খেজুরের ডাল দিয়ে কি যুদ্ধ করা যায় নাকি? তরবারির সামনে যখন পড়ে যাবে সমস্ত খেজুর ডালগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সাহাবীদের শরীর রক্তাক্ত হয়ে যাবে। আল্লাহ, কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, ও আমার নবী শোনো, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, তুমি বদরের প্রান্তরে যাও, তোমাকে আমি 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। আজও যদি আমরা ইসলামী আন্দোলনের কোন সিপাহা সালাত কোন নেতা যদি ডাকে, তাহলে ওই নেতার ডাকে যদি আমরা সাড়া দেই, ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদেরকেও সহযোগিতা করবেন কে? তাহলে দেখেন তো, বর্তমান সময়ের নেতা আর আমার নেতা কেমন ছিল, আপনার আমার নেতা কেমন ছিল? আপনার আমার নেতা যুদ্ধের ময়দানে যখন রাত হলে এই যুদ্ধ, তিনি সিজদায় পড়ে উঠাচ্ছেন। এরকম করে বাংলার জমিনেও এরকম করে আদর্শবান নেতা আছে কি নাই? যারা রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তোমার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কত ভাই জীবন দিল, কত ভাই শাহাদাত বরণ করলো, কত ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, তুমি মাতা নাসরুল্লাহ, কখন আসবে তোমার পক্ষ থেকে সাহায্য? ওই আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, জীবন দাও, রক্ত দাও, শহীদ হও, ফাঁসির কাস্টে যাও, প্রয়োজনে 13 বছর জেল খাটো, 14 বছর জেল খাটো, যুগের পর যুগকে জেল খাটো, যেই জমিনের মধ্যে রক্ত পড়বে ওই জমিনটা মুসলমানের কাছে তুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই জমিনের মধ্যে রক্ত পড়ে, যেই জমিনের মধ্যে শহীদ হয়, যেই জমিনের মধ্যে আলেম ওলামারা জেল খাটে, জেলখানায় গিয়ে শহীদ হয়, ওই জমিনটা আজব কাল হোক, টুডে অর টুমরো, আল্লাহ পাক এই জমিনের মধ্যে ইসলামকে বিজয় করে ছাড়বেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, রাসূল এবার সিজদার মধ্যে পড়ে আছেন, সিজদা তোলেন না, আল্লাহ পাক 1000 ফেরেশতা দিয়ে সাহায্যের কথা বলেছেন। রাসূল তারপরে মাথা তোলেন না, রাসূল এবার হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি কি করবা আমাকে জানিয়ে দাও। রাসূলের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, ও আমার নবী, তুমি কেন চিন্তিত? তুমি আগামীকাল বদরের প্রান্তরে যাবা, 313 জন সাহাবী তোমার বদর যুদ্ধে যুদ্ধ করবে গো। ও আমার নবী, তুমি টেনশন করো না, ওই বদর যুদ্ধে আমি তোমাকে 3000 সৈন্য দিয়ে সহযোগিতা করব। প্রথমে আল্লাহ পাক দিলেন 1000 রাসূল নেন, তারপরে 3000, তারপরে রাসূল নেন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, ও আমার নবী, তুমি টেনশন করো না, রাত অনেক হয়ে গিয়েছে, আগামীকাল যুদ্ধের ময়দানে যাবা। তুমি যদি নবী ঘুম যদি না পারো, তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে, তোমার শরীর দুর্বল হয়ে যাবে গো নবী, তুমি টেনশন করো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আয়াত নাযিল করে নবীকে এবার পারফেক্টলি একটা পরামর্শ দিলেন, ও নবী চিন্তা করো না, তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও
নবী তুমি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সাথে আছি। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী কেন তুমি চিন্তা করতেছো, কেন তুমি টেনশন করতেছো গো নবী? তুমি আগামীকাল বদরের প্রান্তরে যাবা, 313 জন সাহাবীকে নিয়ে তুমি খেজুর ডাল নিয়ে তুমি যুদ্ধ করার জন্য যাবে গো নবী। টেনশন করার কোনো কারণ নাই, তুমি ঘুমিয়ে পড়ো। তার কারণ হলো আগামীকাল তুমি বদরের প্রান্তরে উপস্থিত হওয়ার পূর্বে ওই বদরের প্রান্তরে 5000 সৈন্য দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করব। এবার রাসূলের মুখে হাসি চলে আসলো। রাসূল পরের দিন যুদ্ধের ময়দানে চলে গেছেন। এবার বলেন তো আপনারা একটা হিসাব করেন তো, ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছেন বদরের যুদ্ধে কয় হাজার? জোরে বলেন কয় হাজার? জোর হলো না কয় হাজার? আর এইদিকে সাহাবীর সংখ্যা কত? 313 জন। তাহলে মোট কত হলো? 5313 জন ব্যক্তি বদরের প্রান্তরে উপস্থিত। আর এইদিকে কাফের মুশরিকেরা কত? জোরে বলেন কয় হাজার? একজন কাফেরের পেছনে মুসলমানের সংখ্যা কয়জন করে পড়বে? 5.5 জন করে হবে। ধর 5 জনের হিসাব করলেন, তাহলে একটা কাফের আর হচ্ছে মুসলিম বাহিনী থেকে কয়জন? 5 জন। তাহলে একটা কাফেরকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়জনকে প্রেরণ করেছেন? জোরে বলেন কয়জন? 5 জনকে প্রেরণ করেছেন। আর সাহাবী 313 জন তো আলাদা আছে। যুদ্ধ শুরু হয়ে গেল, ৭০ জন কাফেরকে দুনিয়ার জমিন থেকে মুসলিম বাহিনী বিদায় করে দিল। সুবহানাল্লাহ বলেন। ৭০ জনকে বন্দী করলো, কিন্তু মুসলমানদের ভেতর থেকেও আবার 14 জন শহীদ হয়েছে। এই যে 5313 জন কাফেরকে মারতে হবে মাত্র 5 জন মিলে একজনকে, এর মাঝখানেও কিভাবে 14 জন মুসলমান শহীদ হলো, কোন কায়দায় শহীদ হলো জানার দরকার আছে কি নাই? শহীদ হওয়ার পেছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, গো নবী তোমাকে আমি বদরের প্রান্তরে 5000 সৈন্য দিয়ে সহযোগিতা করলাম, তোমার একজন সাহাবী কিন্তু মৃত্যুবরণ করতো না। কিন্তু মৃত্যুর পেছনে কারণ হলো এই জমিনের মধ্যে বদরের প্রান্তরে তুমি যদি রক্ত যদি না ঝরাও, গভীর মনোযোগ দাও, যদি রক্ত যদি তুমি না ঝরাও, তোমার সাহাবী যদি মৃত্যুবরণ যদি না করে, শাহাদাত যদি বরণ যদি না করে, তাহলে এই জমিনটা বদরের প্রান্তর রক্ত না করার কারণে তোমার হাতে আমি তুলে দিতাম না গো নবী। এই কারণে তুমি টেনশন করো না, তোমার 313 জন সাহাবীর ভেতর থেকে আমি 14 জন সাহাবীর রক্তের মাধ্যমে এই বদরের প্রান্তরটা তোমার হাতে তুলে দিলাম। সেখান থেকে একটু শিক্ষাটা মাথায় নেন তো, তাহলে বদরের প্রান্তরে সাহাবী 14 জন সাহাবীর রক্ত পড়েছিল। বদরের প্রান্তটা কার হাতে? আবু জাহেলের হাতে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, নবীর হাতে বদরের প্রান্তর। আজকে যদি আপনি বাংলার জমিনে যদি আপনি জেল খাটতে পারেন, বাংলার শিকার যেগুলো হতে পারেন, আপনি যদি জেলখানায় গিয়ে ফাঁসির কাজটা যদি ঝুলতে পারেন, আপনি শহীদ হন। এই জমিনের মধ্যে যদি রক্ত যদি আপনি যদি ফেলান, একজন মুসলমান রক্ত যদি এই জমিনের মধ্যে পড়ে বদরের প্রান্তরে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কায়দায় মুসলমানদের হাতে বদরের প্রাণ তুলে দিয়েছিল, আপনার রক্ত যদি এই জমিনের মধ্যে পড়ে, আজ হোক কাল হোক এই জমিনটাও বদরের প্রান্তরের মধ্যে আপনারা আমার হাতে তুলে দিবেন কে? বলেন কে? সেই আল্লাহ কি এখনো আছে? ওই আয়াত কি কোরআনে এখনো আছে? তার মানে আজ হোক কাল হোক এই বাংলার জমিন মুসলমানের হাতে আসবে। আজ হোক কাল হোক গোটা পৃথিবী, বাংলার জমিন সহ গোটা পৃথিবী শাসিত হবে একটা কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? কোরআন দিয়ে যখন দেশ পরিচালিত হবে, আমাদের দেশ যখন কোরআন কারীম দিয়ে যখন পরিচালিত হবে, কাফের মুশরিকরা যারা আছে, নাস্তিক মোরতাদ যারা আছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলে, যারা আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এই সমস্ত রামবামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দ্বারায় তাদেরকে কবরের মধ্যে কল্লা দ্বিখণ্ডিত করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তার কালেমার পতাকা পথ করে বাংলার জমিনে উড়াবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকেও বাংলার জমিনে রক্ত দেওয়ার দরকার আছে কি নাই? কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত? হাত দিন আল্লাহকে দেখান। তাকবীর লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। হাত আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন।